This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিবার রয়েছে, কাঁধে সংসারের দায়িত্ব রয়েছে, বাবা মায়ের চিকিৎসার খরচ রয়েছে, ছেলে মেয়ের পড়াশোনার খরচ রয়েছে, মাস গেলেই বাড়ি গাড়ির ইএমআই রয়েছে। কিন্তু এত দায় দায়িত্বের মধ্যেই সেই চাকরিটাই তো আর নেই। সুপ্রিম কোর্ট 2016 এসএসসির গোটা প্যানেল বাতিল করতেই কয়েক মুহূর্তে রাস্তায় প্রায় 26,000 চাকরিহারারা। তাদের আক্ষেপ, দোষ না করেই মৃত্যুদণ্ড হলো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমাদের কারো ওই দুর্নীতির যে তালিকা সেখানে নাম নেই। আমি একজন কিন্তু অন্য জব ছেড়ে এসেছি, আমি প্রাইমারি টিচার ছিলাম, সেখানেও প্রায় 1-1.5 বছর চাকরি করেছি, তারপর আমি এখানে প্যানেলভুক্ত হয়েছি। যে যারা যোগ্য তাদের চাকরি কখনোই যেতে পারে না, আমি তো পজিটিভ। আমরা পজিটিভ কিছু আশা করছি আজকে রায় থেকে। আমরা এই দুর্বিষহ যন্ত্রণা থেকে আজকে আমরা মুক্তি পেতে চলেছি। বৃহস্পতিবার সকাল 10:34 সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলা শুনানির কয়েক মিনিট আগেও আত্মবিশ্বাসী ছিলেন হাজার হাজার চাকরি প্রাপক। মনে মনে তারা ভাবছিলেন, স্কুলে চাকরি, জীবন নিশ্চিত। বৃহস্পতিবার সকাল 10:37 3 মিনিটের ব্যবধানে আত্মবিশ্বাসী সেই 26,000 চাকরি প্রার্থী চাকরিহারা। 180 সেকেন্ডের ব্যবধানে তাদের মাথায় তখন একটাই চিন্তা, স্কুলের চাকরি আর নেই। আমি কিছু বলবো না, আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। যত সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম, আমি জানি না। কয়েক মিনিটের ব্যবধানে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে 180 ডিগ্রি উল্টে গেছে হাজার হাজার চাকরি প্রাপকের ভবিষ্যৎ। আমাদের একাডেমিক্সগুলো খুলে দেখুন, মাধ্যমিকে কত পেয়েছে, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি, নিজের যোগ্যতা এসছে। এখানে আমাদেরকে তো পথে বসিয়ে দিয়েছে, চারিদিকে চুরি। সেই চুরির পরিণতি আমাদের জীবন দিয়ে, আমাদের জীবিকা দিয়ে তার দাম দিতে হচ্ছে। এক লহমায় 25,752 জনের চাকরি খারিজ। 2016 সালে এসএসসির গোটা প্যানেল বাতিল করে শীর্ষ আদালত জানিয়েছে, নতুন করে পরীক্ষায় বসতে পারবেন চিহ্নিত অযোগ্য ছাড়া সবাই। আমরা কোথায় যাব? আমাদের বউ, সংসার, ছেলে, মা, বোন সব এইগুলো নিয়ে আমরা কোথায় যাব এখন? আমরা আর সেই বয়স আছে নাকি আবার পরীক্ষা দিব? সত্যি জয় হবে এটা ভেবেছিলাম, এটাই আমাদের ভুল, সৎপথে থাকাটাই ভুল। প্রশ্ন একটাই, কেন চাল থেকে কাকর আলাদা করা গেল না? এর দায় কি এসএসসি এবং সরকারের নয়? হিসেব নিকেশ মেলাতেই পারছেন না চাকরিহারারা। করণের তালিকা তারা সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছে, 5,303 জন রিক্ত কণ্ঠে তারা বলে এলো লাস্ট দিনকে। 5,303 সংখ্যাটা পেয়ে গেল। এত কিছু জানার পরেও আমি জানি না, আমি বলতে পারছি না, বুঝলেন তো। আমি চাকরির ভবিষ্যৎ কি হবে সেই উত্তর পেতে দেশের সর্বোচ্চ আদালতের দিকেই তাকিয়েছিলেন তারা। রায় এসেছে। চাকরিহারারা বলছেন, আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ, আমাদের এগেনস্টে কোনো ধরনের অ্যালিগেশন নেই। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে। একদিকে শুধু চাকরি তো নয়, একটা সামাজিক সম্মানটুকু নিয়ে মানুষ অন্তত বাঁচার স্বপ্ন দেখে। এই সম্মানটুকুও কি আর থাকবে? বিশ্বাস তো হয় না। আমি কাকে প্রমাণ করব? দেশের সর্বোচ্চ ন্যায়ালয়কে আমি বুঝে উঠতে পারিনি আমরা যোগ্য, কোথাও কোনো দুর্নীতির আশ্রয় নিইনি। আধারে ভবিষ্যৎ, সম্মান নিয়ে টানাটানির আশঙ্কা। চাকরিহারারা আজ দিশেহারা। দোষ টাকার। আমি বলছি, দুর্নীতির যে বড় মাথা, যে দুর্নীতির যে রাজ্যে যে বড় মাথা, যে পিলার, সুপ্রিম কোর্ট তাকে কিছু করতে পারছে না। যে না এরা দোষী, আমি দোষী না, আমি কোনোভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না। এর জন্য একমাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের মন্ত্রী, মিনিস্টার, সাঙ্গ পাঙ্গদের সংগঠিত দুর্নীতি। এমন ভয়ঙ্কর আন্দোলনের সাক্ষী হবে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 তলার নবান্নে আর উনি কতদিন থাকতে পারেন, কিছুটা সময় নিচ্ছি, আপনাদের জানাবো।
ফের হয়তো আন্দোলন হবে, মামলা হবে, আলোচনা হবে, কিন্তু চাকরিহারারা তারা কি নিশ্চিন্তে থাকতে পারবেন? দুর্ভোগের এই দায় কি প্রশাসন এড়াতে পারবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চাকরি বাতিলে উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় স্কুলে শিক্ষক সংকট। একটা ছোট করে পরিসংখ্যান দেখিয়ে দিই আপনাদের। হুগলির রিষড়া বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের 19 জনের মধ্যে 12 জনের চাকরি বাতিল হলো। তারপর ধুলিয়ানের বাণীচাঁদ আগরওয়াল বালিকা বিদ্যালয়ে 16 জনের চাকরি বাতিল। 16 জন শিক্ষকের চাকরি গেছে শামশেরগঞ্জের ভাষাই পাইকর হাই স্কুলে। বহরমপুরের গোড়াবাজার শিল্প মন্দির এর বালিকা বিদ্যালয়, সেখান থেকে চাকরি বাতিল 5 জন শিক্ষকের। শীতলকুচির গোপীনাথ হাই স্কুল, সেখানে 27 জনের মধ্যে চাকরি বাতিল হয়েছে 7 জনের। 2 অশিক্ষক কর্মীর তাদেরও চাকরি বাতিল। ভাঙড়ে পোলেরহাট হাই স্কুলে 39 জনের মধ্যে 6 জন শিক্ষকের চাকরি গেছে আদালতের নির্দেশে। কারবালা হাই স্কুলের চাকরি গেছে 3 জনের, কাঁঠালিয়া হাই স্কুলের 1, কচুয়া হাই স্কুলের 3 জন, ভাঙড় বালিকা বিদ্যালয়ের 6 জন, ভাঙড় হাই স্কুলের 5 জন, চন্দনেশ্বর হাই স্কুলের 6 জন, হাটগাছা হরিদাস বিদ্যাপীঠে 3 জন শিক্ষকের পদ বাতিল হয়েছে। সব মিলিয়ে ভাঙড়ের 2 নম্বর ব্লকের 16টা হাই স্কুলে কম করে 70 জন শিক্ষকের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার নেমে এসেছে রাজ্যের হাজার হাজার স্কুলে। ব্যতিক্রম নয় আসানসোলের রানীগঞ্জ বাসন্তী দেবী গোয়েঙ্কা বালিকা বিদ্যালয়েও। স্কুলে একসঙ্গে চাকরি হারিয়েছেন 12 জন শিক্ষক। আর এদিকে স্কুলে পড়ুয়ার সংখ্যা 1400। কি করে চলবে স্কুলের পঠন পাঠন? মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের। আমাদের 27 জন টিচার আছেন এখনই, তার মধ্যে 12 জন চলে গেলে পঠন পাঠন শিক্ষণ কী করে চালাবে আমি জানি না, কারণ ওরা আমাদের খুবই কম্পিটেন্টভাবে সার্ভিস দিয়ে আসছিলেন সব ধরনের কাজে। আমরা অত্যন্ত মর্মাহত, জানি না কীভাবে স্কুল চলবে। আমাদের তো এখনও যা অবস্থা তাতে 3 জন শিক্ষক, যার মধ্যে 2 জন হচ্ছে উচ্চ মাধ্যমিক আর একজন 9-10, আর 2 জন অশিক্ষক কর্মচারী মানে গ্রুপ ডি রয়েছেন, যারা 2 জনই আছে। এখন প্যানেলের ব্যাপারটা হচ্ছে কোর্টে হয়েছে, বা সরকার যা সিদ্ধান্ত নেবে বা আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যা সিদ্ধান্ত হবে তারপরে আমরা ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হতে পারব। স্কুল চালানো মুশকিল হয়ে যাবে, আর কি করা যাবে, মানে কী করে চালাবো আমি এখন থেকে কিছু ভাবতে পারছি না। সামনের সপ্তাহে পরীক্ষা, ফার্স্ট ইউনিট টেস্ট, এতজন না থাকলে, এই যে গ্রুপ ডি না থাকলে কীভাবে পরীক্ষাগুলো নেওয়া যাবে, সেটাই তো একটা বড় সমস্যার ব্যাপার। জানি না কীভাবে ওভারকাম করতে পারবো। এটা তো কাউকে বলাটা খুবই অমানবিক। এতদিন ধরে তারা স্কুলে সার্ভিস দিচ্ছে 4 বছর ধরে, খুবই অমানবিক। সামনে পরীক্ষা, স্কুল কর্তৃপক্ষের মাথায় হাত। কোর্টের নির্দেশে যাদের চাকরি গেল তারা তো অন্ধকারে, কিন্তু শুধু তো আর সেই চাকরিহারারা তারাই ভুক্তভোগী নন। আধার নেমে এসেছে রাজ্যের হাজার হাজার স্কুলে। হবে নাই বা কেন বলুন তো? এমনিতেই সরকারি স্কুল, সেখানে শিক্ষকদের তো আকাল রয়েইছে, আর তার উপরে খাড়ার ঘা হিসাবে কোথাও 30 জন, কোথাও 20 জন শিক্ষক এক মুহূর্তে স্কুল থেকে বাদ। প্রশ্ন হলো, শিক্ষকই যদি না থাকেন তাহলে পড়ুয়াদের শিক্ষা দেবে কে? গত বছরের এপ্রিলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 1 বছরের মাথায় আরেক এপ্রিল মাসে সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায়ে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল। এক মুহূর্তে চাকরিহারা বাংলার প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। তাদের চাকরি গেছে, কিন্তু এখানেই কি শেষ? না, এর ব্যাপ্তি অনেক বেশি। যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন, 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। ক্লাস 9, 10, 11, 12 ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, স্কুল কলেজগুলো পড়াবে কে? বাংলায় শিক্ষার হাল নিয়ে বারবার প্রশ্ন ওঠে, কারণ সরকারি স্কুলে শিক্ষকের আকাল। পড়ুয়াদের অনুপাতে শিক্ষকের সংখ্যা অনেকটাই কম। অনেক সময় এক শিক্ষককে একাধিক বিষয় পড়াতে হয়। মিড ডে মিলে রান্না করছেন শিক্ষক, সেই ছবিও প্রকাশ্যে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মানে সরাসরি স্কুলের ভারসাম্যের ওপর আঘাত। যে আঘাত পেয়ে বৃহস্পতিবার বেসামাল বাংলার হাজার হাজার স্কুল। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল,
স্কুলের মোট শিক্ষক ও শিক্ষাকর্মী 60 জন, তাদের মধ্যে 36 জনের চাকরি বাতিল। এক ধাক্কায় অর্জুনপুর হাই স্কুলের শিক্ষকের সংখ্যা অর্ধেকে নেমে আসায় মাথায় বাজ পড়েছে কর্তৃপক্ষের। মুর্শিদাবাদের আরেক স্কুল ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়, সেখানে 62 জন শিক্ষিকা ছিলেন, তাদের মধ্যে 21 জন শিক্ষিকার চাকরি গেছে। আমাদের পক্ষে অত্যন্ত চিন্তার কারণ হয়ে থাকে। তো এত বড় স্কুল, ওদের তো অবদান, প্রচুর অবদান ওদের এই গোটা স্কুলকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো সেখানে এতজন শিক্ষিকা আমার স্কুল থেকে যদি সত্যি এটা মেনে নিতে হয়, তাহলে সেটা স্কুলের পক্ষে একটা বড় বিপর্যয়। মুর্শিদাবাদের রানীতলা হাই স্কুলে একসঙ্গে 18 জন শিক্ষকের চাকরি বাতিল। ধুলিয়ান বাণীচাঁদ আগরওয়াল বালিকা বিদ্যালয়ে 16 জনের চাকরি বাতিল। শামসেরগঞ্জের ভাসাই পাইকর হাই স্কুলেও 16 জনের চাকরি নেই। গোরাবাজার শিল্প মন্দির বালিকা বিদ্যালয়ে 5 শিক্ষক চাকরি হারিয়েছেন। আর এখানেই বাংলা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন দানা বাঁধছে। শিক্ষকই যদি না থাকেন, স্কুলে পড়াবেন কে? কে তৈরি করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে? কিভাবে চলবে স্কুল? কাদের হাতে ভবিষ্যৎ প্রজন্ম? চাকরিহারাদের মধ্যে অনেকেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় খাতা দেখছিলেন, তাদের কি হবে? খাতা দেখা তো শেষ হওয়ার প্রশ্নই উঠছে না, যেগুলো লাস্টের দিকে হয়েছে, ফলে সেগুলো সব এক্সামিনারদের কাছে পৌঁছেছে। এবার তাদের মধ্যে যারা যদি এরকম কেউ থাকেন, তারা অবভিয়াসলি সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। হাইকোর্টের নির্দেশে চাকরি পেয়েছিলেন, সেই কোর্টেরাই চাকরি হারিয়েছেন শিলিগুড়ির অনামিকা রায়। উচ্চ মাধ্যমিকের খাতায় নম্বর দিচ্ছিলেন তিনিও, সুপ্রিম কোর্টের রায়ে তিনিও যে ফেল। এবার আমি উচ্চ মাধ্যমিকের খাতা নিয়ে বসে আছি, হ্যাঁ, আমি তো আর খাতা দেখতে পারছি না, মানে আমার অধিকারের এখতিয়ারের মধ্যে নেই, আমাকে খাতাগুলো ফেরত দিয়ে দিতে হবে। আমি জানি না আমি কি করব। স্কুলের আমি যে সাবজেক্টগুলো পড়াই সেগুলোর খাতা কে দেখবে? তো একটা কিন্তু বিশাল একটা অচলাবস্থা তৈরি হবে। আশঙ্কার এই ছবিটা জেলায় জেলায়। উত্তর 24 পরগনার বাঁশবেরিয়া গ্যাঞ্জেস হাই স্কুল, সেখানেও 41 জন শিক্ষকের মধ্যে 15 জনের চাকরি খারিজ। I don't know আমি কাল থেকে ইনস্টিটিউশন কিভাবে রান করাবো, ফর্ম স্টাফকে নিয়ে কিভাবে কন্টাক্ট করাবো, জিরো থেকে আবার স্টার্ট করতে হবে। জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর থেকে মেদিনীপুর, জেলা আলাদা, স্কুল আলাদা, কিন্তু ছবিটা একই। শিক্ষকদের চাকরি যাওয়ার পর স্কুলের ভবিষ্যৎ নিয়ে, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে, সর্বোপরি বাংলার শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও বড়সড় প্রশ্ন উঠছে। কিভাবে এই ক্ষতে মলম দেবে রাজ্য সরকার? রামনবমীর পরেই নবান্ন অভিযানের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। চাকরি বাতিল ইস্যুতে কলকাতায় মিছিল, যোগ্য অযোগ্য বিচারে চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা বিরোধী দলনেতা। আমাদের রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। 19,000 প্রায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। তাদেরকে কথা দিচ্ছি, যে কাজটা যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজ এসএসসি রাজ্য সরকার মমতা ব্যানার্জি চোরেদের বাঁচানোর জন্য করলো না, ভবিষ্যতে আমরা এই রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতা পেলে আমরা এই কাজটা করব। কাগজ হারিয়ে যাবে না। ওএমআর মার্কশিট টেম্পার করেছিলেন, কিন্তু সিবিআইয়ের কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে। পুড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নতুন করে ওএমআর সব বের করেছে। বিজেপির আন্দোলনে মানুষ কতটা সাড়া দেবে সন্দেহ আছে। বিজেপির কর্মসূচি নিয়ে কটাক্ষ তৃণমূলের। 2021-এর যে নির্বাচন হয়েছিল বিধানসভা, সেই নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর থেকে বিজেপি অনেকবার অনেক প্রোগ্রামের কথা বলেছে, অনেক ভবিষ্যৎবাণী করেছে, অনেক রকম নাটক সাজিয়েছে। কোনো কিছুতেই এতদিন কোনো কাজ হলো না। আবার বলছে রামনবমীর পরে আমরা নতুন করে আমাদের কার্যক্রম সাজাবো। তো সাজাবে। সবথেকে বড় কথা, সেই কার্যক্রম বা যে সব ঘটনা করবে তাতে বাংলার মানুষ কতখানি সাড়া দেবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে।